का कानून है, इसको कोई रोक नहीं सकता और हम सीएए को लागू कर সিএবি অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল ভারতে পাস হয়ে গেছে। আর এই সময়ে সবচেয়ে বেশি খুশিতে কারা রয়েছে জানেন? পাকিস্তানের হিন্দু নাগরিক যারা রয়েছেন তারা সবকিছুতেই প্রতারিত বলা হয়ে থাকে, তাদের উপরে অনেক অত্যাচার করা হয়ে থাকে। আর এরা যখন ভারতের মধ্যে সিটিজেনশিপ পাচ্ছে, সেই সব লোকেরা যারা বিশেষ করে 2014 সালের আগে ভারতে এসে গেছিল, তাদের মধ্যে বিশেষ খুশি লক্ষ্য করা যাচ্ছে যারা পাকিস্তানের হিন্দু জনসাধারণ। কিন্তু এখন প্রশ্ন এটা উঠছে, যেভাবে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল এখন আনা হয়েছে, অর্থাৎ 2014 সালের আগে যারা ভারতে এসে গেছিল তাদেরকে এখন ভারতের নাগরিকত্ব দেওয়া হচ্ছে, এটা কি পরবর্তীকালেও হবে? প্রশ্ন এটা উঠছে। আর যদি পরবর্তীকালে এমনটা হয়, তাহলে ভারত কি সমগ্র বিশ্বে হিন্দু জনসাধারণের ক্যাপিটাল হয়ে যাবে? কারণ পাকিস্তানের মধ্যে যেই প্রকার পলিটিক্যাল ইকোনমিক টার্মোয়েল চলছে, অর্থাৎ ক্রাইসিস চলছে, সেটা দেখে কেউই সেখানে থাকতে চাইবে না। আর বিশেষ করে যদি আপনি একজন হিন্দু হয়ে থাকেন, তাহলে আপনি তো একদমই থাকতে চাইবেন না। তো বন্ধুরা, যদি কথা বলা হয় বাংলাদেশের হিন্দুদের বিষয়ে, তাহলে সেখানকার অবস্থাটাও কিছুটা ভালো রয়েছে, সেখানকার ইকোনমিও কিছুটা নড়বড়ে, কিন্তু পাকিস্তানের থেকে বেটার জায়গায় রয়েছে। কিন্তু সেখানকার যে হিন্দু রয়েছে অর্থাৎ বাংলাদেশের, তারাও ভারতে আসতে অবশ্যই চায়। সিএ একটা অনেক বড় আশা এদের, যদিও তাদের কাছে এখন আর সুযোগ নেই। কারণ যারা 2014 সালের আগে, অর্থাৎ যারা নন মুসলিম রয়েছে, যারা অলরেডি এসে গেছেন ভারতে, সেটা পাকিস্তান হোক বা আফগানিস্তান হোক বা বাংলাদেশের, তাদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু প্রশ্ন এখন এটা ওঠে, ভারত সরকার কি সময়ে সময়ে এই ধরনের সিএ নিয়ে আসবে? আর এর জন্য যত হিন্দু জনসাধারণ রয়েছেন পাকিস্তানে, আফগানিস্তানে বা বাংলাদেশে, তারা কি বেটার ইকোনমিক অপরচুনিটি, উন্নত আর্থিক অবস্থা, সেটা জব হোক বা কেরিয়ার, তারা ভারতের নাগরিকত্বের জন্য কি আগে অগ্রসর হবে না? তো বন্ধুরা, এটাও একটা ভাবার বিষয়। যদিও এমন কোনো প্রোগ্রাম ভারত সরকার এখনো রাখেনি। সিএ কে নিয়েই এত প্রোটেস্ট হয়ে গেছে আমাদের দেশের মধ্যে, যেটাকে নিয়ে এত হইচই হয়ে গেছে যে সিএ আসাটাই অসম্ভব হয়ে উঠেছিল। অন্তত তাও প্রায় 4 বছর আগে এই বিল পাস হয়ে গেছিল, কিন্তু একে লাগু করতে 4টে বছর সময় লেগে গেল। আর লাগু হওয়ার পরও এই নিয়ে বিরোধিতা হচ্ছে। বিরোধের আওয়াজ সবচেয়ে বেশি দুটো জায়গা থেকে আসছে, এক মুসলিম কমিউনিটি থেকে, আর দ্বিতীয় যে নর্থ ইস্টার্ন স্টেট রয়েছে ভারতের, সেখান থেকে, অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গ থেকে আসছে। যদি কথা বলা হয় ভারতের মুসলিমদের বিষয়ে, তাদের কথা হলো তাদের সাথে পক্ষপাতিত্ব করা হচ্ছে, যেই কথাটা একদমই সত্য নয়। বর্তমান পরিস্থিতিতে ভারতে এখন সিএএ লাগু করা হয়ে গেছে, আর মুসলিম কমিউনিটিদের এই বিষয়ে চিন্তা করা যে এটা তাদের বিরুদ্ধে হয়েছে, আর এ থেকে তাদের নাগরিকতা চলে যাবে। এই কথা সত্য নাকি মিথ্যা, আপনি এই ভিডিও ক্লিপ দেখে নিজেই ডিসাইড করে নিন। आज स्पष्ट करना चाहता हूं, सीएए किसी की भी नागरिकता लेने का कानून नहीं है, छीनने का कानून नहीं है। इस देश की माइनॉरिटी को और विशेषकर मुस्लिम भाइयों को भड़काया जा रहा है। देश में किसी की भी नागरिकता सीएए छीन ही नहीं सकता, क्योंकि कानून में प्रोविजन ही नहीं है। सीएए जो शरणार्थी आए हैं पाकिस्तान और बांग्लादेश से धार्मिक प्रताड़ना के कारण, उनको नागरिकता देने का कानून है, और मैं मानता हूं इसमें किसी का विरोध नहीं होना। তো বন্ধুরা, আপনিও শুনলেন দেশের হোম মিনিস্টার মাননীয় অমিত শাহ মহাশয় বলেছেন মুসলিম ভাইদের জন্য। তো বন্ধুরা, মুসলিম ভাইদের এখন ভয় পাওয়ার কোনো প্রয়োজনই নেই, এমন ধরনের কোনো কিছুই হচ্ছে না। দেশেতে তাদের নাগরিকতার বিষয়ে কোনো ভয় নেই। তো বন্ধুরা, এখানে ইনক্লুশন হচ্ছে, এক্সক্লুশন নয়। এই যে বিল এসছে সিএ এর জন্য, যারা নন মুসলিম রয়েছেন, যারা পাকিস্তান, আফগানিস্তান বা বাংলাদেশে থাকেন, যাদেরকে সেখানে প্রতারিত করা হচ্ছে,
তাদের রিলিজিয়ান বেসিসের ওপর তারা যদি ভারতে এসে যায় অর্থাৎ 2014 সালের আগে, তাহলে সেই সব মানুষদের ভারতে নাগরিকতা দেওয়া হবে সিএ এর মাধ্যমে। এটা ইনক্লুশন, এক্সক্লুশন নয়। তো বন্ধুরা, ভয় পাওয়ার কোনো বিষয়ই নেই। আর বন্ধুরা, এই কথাটা আপনারা যত পারবেন শেয়ার করুন, এটা সবার জন্যই প্রয়োজনীয়। তো বন্ধুরা, এবার আসা যাক প্রধান খবরে। তো বন্ধুরা, এই বিষয়কে নিয়ে সব ক্ষেত্রেই পলিটিক্যাল ডিবেট শুরু হয়ে গেছে, তর্ক চলছে, ঝগড়া হচ্ছে। এখানে এক্সপার্টদের কথা হলো, কেউ কেউ বলছে এটা একদম ঠিক হয়েছে, আবার কেউ বা বলছে ঠিক হয়নি। সব দেশেতেই পলিটিক্স হয়ে গেছে এই সিএ এর কারণে। কেউ বা বলছে আমরা কি ভারতকে ওয়ার্ল্ডের মধ্যে হিন্দু ক্যাপিটাল তৈরি করতে চলেছি, যে কোনো দেশের হিন্দুরা বিপদে পড়লে তারা খুবই সহজে ভারত এসে যাবে আর আমরা তাদের নাগরিকত্ব দিয়ে দেব। তো এই সব প্রশ্নই দেশের মধ্যে উঠছে। তো বন্ধুরা, এখানে বোঝার মতো বিষয় রয়েছে। সিএ এখন একবারই লাগু হয়েছে, এর দ্বিতীয়বার লাগু হওয়ার বা সিএ 2.0 আসার কোনো চান্স এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। যদিও পরবর্তীকালে আসে তাহলে এটা খুশির খবর হবে পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশের যারা প্রতারিত হিন্দু রয়েছে তাদের জন্য, কারণ তারা ভারতের মধ্যে আসতে পারবে। এছাড়াও সিএ 2.0 এটা আসবে কিনা এর কোনো গ্যারেন্টি এখনো পর্যন্ত নেই। সবচেয়ে বড় যে প্রবলেম আসছে দেশের সামনে সিএ এর কারণে, একে নিয়ে বিভিন্ন এক্সপার্ট বলছেন যে এর থেকে লোকসান হতে পারে। তো বন্ধুরা, সেই লোকসান কেমন? যে নর্থ ইস্টার্ন স্টেট রয়েছে, তাছাড়া আমাদের যে পশ্চিমবঙ্গ রাজ্য রয়েছে, সেগুলোর ঠিক কাছেই রয়েছে মায়ানমার, বাংলাদেশ। আর বাংলাদেশ থেকে ক্রমাগতই মানুষ ভারতে আসতে থাকে। নন মুসলিম অর্থাৎ মুসলিম বাদ দিয়ে সমস্ত ধর্মের মানুষেরই এখানে আগমন ঘটে। তারা যদি সেখানকার মানুষদের সঙ্গে মিশে যায় এই এলাকাগুলোতে, তারা যদি এখানে নাগরিকত্ব পেয়ে যায়, তাহলে লোকাল লোক যারা থাকেন তাদের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট যেই প্রাধান্য দেয় বা যে পলিসি বা প্রকল্প সরকার নিয়ে আসে, যে রিসোর্সেস বা জব অ্যাভেলেবেল রয়েছে, সেটা কি কম পড়ে যাবে না? কারণ বৃহৎ সংখ্যায় তারা সেখানে মজুদ থাকবে। তো বন্ধুরা, এরকমও একটা প্রশ্ন ওঠে। দ্বিতীয় প্রশ্ন এটা ওঠে, 140 কোটি জনসংখ্যা বিশিষ্ট দেশের মধ্যে আরো লোককে কি আমাদের দেশে নিয়ে আসা উচিত? এটা কি আমরা আদেও ঠিক কাজ করছি নাকি ভুল? আমরা কি সত্যি আমাদের দেশের রিসোর্সেসকে সঠিকভাবে ব্যবহার করেছি? সত্যি কি আমরা 140 কোটি লোকদেরকে সঠিকভাবে রিসোর্সেস পৌঁছাতে পারছি? প্রশ্ন তো এটা উঠছেই। এই বিষয়টাকে নিয়ে অনেক এক্সপার্টদের কথা হলো, এটা দেশের সোশ্যাল ফেব্রিককে কিছুটা প্রভাবিত করবে, বিশেষ করে নর্থ ইস্টার্ন স্টেট এবং পশ্চিমবঙ্গকে। এখানে একটা কথা বলতে হবে যে এর একটা ইন্টারন্যাশনাল দিক রয়েছে, কারণ সিএ একটা অনেক বড় বিষয় হয়ে গেছে। যখন এটা পাস হয়েছিল তখন আমাদের জানাই রয়েছে যে আমাদের দেশের মধ্যে কি হারে আন্দোলন শুরু হয়েছিল, বিশেষ করে মুসলিমদের মধ্যে। আর নর্থ ইস্টার্ন স্টেটগুলোয় তো ক্রমাগত বিরোধ চলছেই। এর কারণ আমি আপনাদের আগেই বলে রেখেছি। তো বন্ধুরা, সব মিলিয়ে দেখতে গেলে ইন্টারন্যাশনাল যে দিক রয়েছে সেখানে তো সমস্যা অবশ্যই হচ্ছে। তো বন্ধুরা, গ্লোবালি ভারতের ইমেজ কিছুটা গেছে। ভারত এটা বলে দিয়েছে, যেখানে নন মুসলিম ওয়ার্ডটি ব্যবহার করা হয়েছে, যেখানে বলা হয়েছে যারা 2014 সালের আগে ভারতে এসে গেছে পার্টিকুলার কান্ট্রি থেকে, পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে, তারা থাকতে পারবে ভারতের মধ্যে। এখানে যে নন মুসলিম ক্যাটাগরিকে জুড়ে দেওয়া হয়েছে, তার জন্য ভারতের মুসলিমরা কিছুটা অসন্তুষ্ট হয়েছে। ইন্টারন্যাশনালি ভারতের যে ইমেজ ছিল, বিশ্বের মধ্যে যে একটা ডেমোক্রেসি ছিল, সেটা কিছুটা নড়বড়ে হয়ে গেছে। এছাড়াও সোশ্যাল মিডিয়া বলছে ভারতের মধ্যে সোশ্যাল ফেব্রিক চেঞ্জ হয়ে যাচ্ছে, যেখানে বলা হচ্ছে মুসলিমদের সাথে পক্ষপাতিত্ব করা হচ্ছে, যার জন্য ইমেজ কিছুটা নেগেটিভ দিকে গেছে। কিন্তু তার মানে এটা নয় যে আমরা সিএ কে লাগু করার থেকে বিরত থাকব। এটা একটা বড় বিষয়। আরো একটা জায়গায় সমস্যা হচ্ছে, আর সেটা হলো শ্রীলঙ্কা থেকে। শ্রীলঙ্কার তামিল হিন্দুরা ভারতে আসার আমন্ত্রণ পায়নি সিএ এর মাধ্যমে। এখন একে নিয়েও বড় প্রশ্ন উঠছে।
কিন্তু আপনাদের বলে রাখি এখানে অনেক সমস্যা রয়েছে। শ্রীলঙ্কাতে জঙ্গিবাদ মজুদ থাকার কারণে তামিল হিন্দুদেরকে ভারতে আমন্ত্রণ জানানো হয়নি। এর পেছনে সুরক্ষার কারণ হতে পারে বা আরো অন্যান্য কারণ থাকতে পারে। সব মিলিয়ে যদি বলা হয় তাহলে সিএএ মিক্সড পাবলিক ওপিনিয়ন পাচ্ছে। দেশ দুটো ভাগে ভাগ হয়ে গেছে। এক ভাগ বলছে লাগু করা উচিত হয়নি, আর একদল বলছে সিএএ লাগু হয়ে অনেক ভালো হয়েছে, কিন্তু পরবর্তীকালে রেজাল্ট কি হবে সেটা তো সময়ই বলবে। কিন্তু একথা অবশ্যই ঠিক, সিএএ এর জন্য ভারতের মধ্যে কোনো মুসলিমের নাগরিকতা যাবে না, এটা কনফার্ম করে দিয়েছে। সিএএ থেকে যা কিছু হবে সেটা ইনক্লুশন এক্সক্লুশন নয়। আর সমস্যা কোন কোন বিষয় নিয়ে হচ্ছে তা আমি আপনাদের আগেই বলে দিয়েছি। আশা করছি এই ভিডিও থেকে আপনি সঠিকভাবে সিএএ এর বিষয়ে তথ্য পেয়ে গেছেন। পরবর্তী সময়ে সত্যি কি ভারত ইন্টারন্যাশনাল ক্যাপিটাল হয়ে যাবে? হিন্দুদের এটাই হবে ভাবার বিষয়। এইবার নিয়ে আসা হয়েছে যে 2014 সালের আগে যারা এসে গিয়েছেন ভারতে সিটিজেনশিপ দেওয়া হচ্ছে, সেরকম পরবর্তীকালেও কি সিএএ এর 2.0 আসতে পারে? এটা একটা চর্চার বিষয়। এই বিষয়ে কোন রকম কিছু ঘোষণা যদিও করা হয়নি। এর দ্বিতীয়বার আসার চান্স হয়তো নেই, কিন্তু যদি সিএএ 2.0 আসে তাহলে ভারত ইন্টারন্যাশনাল ক্যাপিটাল হতে পারে হিন্দুদের। তো আপনার কি মন্তব্য রয়েছে এই বিষয়ে নিচে কমেন্টে অবশ্যই জানান, এবং আমাদের ভিডিওটা আপনার ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।